রোজা বলে আমি রোজা থাকবো, তোমরা সবাই রোজা থাকবে, ঠিক আছে? আমিও রোজা রাখবো বলো, বলে সবাই রোজা রাখবা, ঠিক আছে? থাকবা, রোজা থাকবে যাচ্ছে। তো ওকে দেখতে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো আবার একটা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো দেখতে থাকো আজকের ফুল ভিডিওটা, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু একটা বছর কেটে গেল, মানে রমজান মাস চলে এসছে বন্ধুরা। আমাদের এই যে রহমতের মাস, বরকতের মাস, ভালোবাসার মাস। তো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রমজানের। সবার রমজান মাসটা ভালো কাটুক, সুন্দরভাবে কাটুক। তো আমার এই যে সারাদিনে কি কাজ করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসলাম, চলে এসেছি। তো এদিকে দেখো আমি সবে মাত্র উঠানটা ঝাড় দিচ্ছি, আর মা এদিকে রান্নাঘরটা নিকিয়ে দিচ্ছে। তো আমি এখনও অনেক কাজ আছে জানো তো, বিছানা তুলতে হবে, ঘরের বিছানা তুলতে হবে, জামা কাপড় নাড়তে হবে, অনেক কিছু। রান্না তো পড়েই থাকলো, রান্না না করলে কি করে হবে বলো? তো দেখেছো আমাদের উঠানটা কিন্তু অনেকটা বড়। তো সময়তে মনে হয় উঠান ঝাড় দিতে দিতে না আমার মাজাটাই পড়ে যায়। তোমরা একটু জানিও তো, এত বড় উঠান কি রোজ রোজ ঝাড় দেওয়া সম্ভব? আর আমার কিন্তু একবার উঠান ঝাড় দিলে হয় না, আমার দিনে মনে হয় 4-5 বার উঠান ঝাড় দিতে হয়। কারণ এই যে গাছপালা আছে তো পাতা পড়ে অনেক ময়লা জমে যায়, আমার ভালো লাগে না নোংরা থাকলে। তারপরে ছাগল থাকলে যা হয় আর কি। তো এদিকে দেখো উঠান ঝাড় দেওয়ার শেষে আমি চলে এসেছি জামা কাপড় নাড়তে। এগুলো কালকের জামা কাপড়, কিছু কিছু নরম থাকে তো তাই পরের দিনকে আবার মেলে দিয়ে একটু শুকিয়ে নিই। তো এখানে আমি ছাগলগুলো বের করে নেবো, বেলাটাও হয়ে আসছে, ছাগলগুলো বেরিয়ে ওদের খেতে দিতে হবে। তো এদিকে দেখো কটা অল্প অল্প ছোট ছোট বাচ্চা আছে, তো এরা এতবার দেখেছো তাও ধরতে পারলাম না, চলেই গেল। এরা ছাড়া পেলে যে কি মনে করে নিজেকে, সেই বলে না বাঁধা গরু ছাড়া পড়লে যা হয়, তো ওরাও হয়েছে তাই। বাঁধা ছাগল যদি একবার ছাড়া পড়ে সে কোথায় যাবে ওরা ঠিকই পাওয়া যায় না। তো আমি এখন ধাড়িগুলো একটা একটা করে নিয়ে চলে এসেছি। তো তারপর দেখো আমি এখানে বিছানা তুলতে এসেছি, আর বাবু কিন্তু ওই যে ঘরে খেলা করছে, দেখতে পাচ্ছ তোমরা, পা নাড়িয়ে নাড়িয়ে কিন্তু খেলা করছে, আর আমাকে ডাকছে, ও করে ডাকছে। তো আমার দেওর এখানে শুয়ে আছে, আমি ওকেও তুলিয়ে দিয়েছি, কারণ অনেক বেলা হয়ে গেছে, এখন কেন শুয়ে থাকবে ও, কাজ বাজ নেই, পড়াশোনা নেই, পড়তে যাবে। তো তার জন্য উঠিয়ে দিলাম, আর আমি বিছানা তুলে ঘরপিড়ে ঝাড় দিয়ে তারপরে যাব ফ্রেশ হয়ে রান্নার কাজে। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই সেটা জানিও, ঠিক আছে? আমিও রোজা রাখবো বলো, বলে সবাই রোজা রাখবা, ঠিক আছে? থাকবা, রোজা থাকবা। কোন নিবি? চলো রান্না করবো, তো রান্না করবো, রান্না ভাত খাওয়া তো, ভাত খাবা, আলু সিদ্ধ খাবা, আলু সিদ্ধ খাবা, এই আলু সিদ্ধ খাবো, আলু সিদ্ধ। যাও আমি রান্না করে নিই, যাও 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 যাও, রান্না করবো, যাও। সবার শেষে আমার ঘরটা গোছাতে চলে আসলাম, কারণ একটু শেষে গোছাই এই কারণ এই যে বেরোবো এখন, আর কখন যে আসবো আমার কোনো ঠিক নেই। কারণ সারাদিনে যে কাজের প্রেশার থাকে, কাজ থাকে, তার জন্য ঘরে এসে একটু রেস্ট নেওয়ারও সেভাবে সময় পাইনি। তো তার জন্য একটু ঘরটা গুছিয়ে রাখি। আমার এই ছোট্ট টিনের ঘরটা, তোমরা বলতে পারো এই ছোট্ট ঘর নিয়ে আবার কত বড়াই করছে, না গো বড়াই না, আল্লাহর সঙ্গে তার পাল্লা দিতে পারি না, তাই না? আল্লাহ আমাকে যেভাবে রাখবে, যেভাবে উনি চেয়েছেন সেভাবে তো আমার ভালোটা থাকতে হবে আমার। আর আমি এটাতে আমি খুশি আছি, খুব ভালো আছি। আমার এই ছোট্ট ঘরে কিন্তু অনেক ভালোবাসা, অনেক শান্তি আছে, অনেক সুখ আছে। আর এই ঘরটা আমি অনেক সুন্দরভাবে গুছিয়ে রাখি। তো চলো তোমাদেরকেও এক ঝলক দেখিয়ে দিই যে আমার এই ছোট্ট টিনের ঘরটা কেমন লাগলো তোমাদের, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এই যে খাটের উপরে যে ব্যানারটা দেখছো, এটা কিন্তু আমি বাবু সোনার জন্য পেতে রেখেছি, কারণ ও একটু বাচ্চা তো হিসু করে সব সময়, তো নষ্ট হয়ে যাবে তো গদিটা, তার জন্য এটা ব্যবস্থা করেছিলাম। আর নিচেতে দেখো মাটির জন্য বস্তা পেতে নিয়েছিলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। দেখো উনুন পাড়ে চলে এসেছি, ফ্রেশ হয়ে চলে এসেছি উনুন পাড়ে। রান্না আমার তো জানোই কাজে মানে শান্তি নেই। তো
এই যে এখন আমি একেবারে রান্না করে রাখছি দুপুরের জন্য, মানে সকাল থেকে দুপুরের জন্য রান্না করে রাখছি, কারণ কাল থেকে তো রোজা পড়ে যাচ্ছে। আর রোজার সময় তো তোমার আমাদের বাড়িতে 2 জন বাদে আমরা 3 জন রোজা থাকবো, 2 জন থাকবে না। তো তাদের জন্য তো ওই রাত্রের জন্য রান্না করতে হবে। তো তার জন্য ভেবেছি যে সকালবেলা একেবারে রান্না করবো দুপুর পর্যন্ত, আবার সন্ধ্যাবেলা রান্না করবো, মানে আসরের নামাজ টামাজ পড়ার পর তারপরে রান্না করব। তো চলো এখন আমি রান্না সেরে নিই, ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভালো লাগলে সবাইকে বলছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থেকে একটু বন্ধ করে নিও, তোমাদের ভালোবাসা দিও। আর তোমাদের সবার রোজা ভালো কাটুক। আমি এখন রান্না করবো যে কলার মোচা যে ছাড়িয়ে রেখেছিলাম, আর এখন আছে মাছ, সেটা দিয়ে রান্না করব দুপুরের জন্য। আর রাত্রের জন্য যেটা রান্না করবো সেটা তোমরা পরে ব্লগে দেখতে পাবে, খুব ধামাকাদার একটা খাবার আছে। তো চলো দেখতে থাকো, টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।